On the occasion of Vishwajan Rang of Bharat Rang Mahotsav, Krishnanagar Rupkatha presents Pancham Veda. আমাদের পূর্ব পর্ব এখানেই শেষ হল। এতক্ষণ আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। মনে রাখতে হবে এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এখানে কোনো ভুল করা আমাদের উচিত হবে না। তোমরা এখন এসো। প্রণাম গুরুদেব। সর্বদা দয়ালু হও। আসন গ্রহণ করো। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লেখার পর আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরগুলোর সন্ধানে আমরা আপনার কাছে আসিয়াছি। তোমাদের মধ্যে উদয় হওয়া প্রশ্নগুলো নির্দ্বিধায় এখানে উত্থাপন করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কি করে? এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এই প্রশ্নটি শুধুমাত্র নাটক নয়, এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ অত্যন্ত প্রকট হয়ে ওঠে।
পাপ আর সংঘাতের পথে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু মুনিবর, আমরা তো জানি বেদ তৈরি জগতের সকল জ্ঞান দিয়ে, অতএব জগতের সকল রহস্যই লুকিয়ে আছে এই বেদের মধ্যে। তবে এই বেদগুলি তো যথেষ্ট ছিল, তাহলে এই পঞ্চম বেদের সৃষ্টি কেন? দেখো, সব মানুষকে সবকিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে। একমাত্র নাটকের মাধ্যমে এটি সম্ভব। নাটকই মানুষকে শিক্ষা ও ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা এই নাটকে দেখা যায় না। তাই ব্রহ্মা 4টি বেদকে একত্র করে তৈরি করলেন নাট্যবেদ। 4টি বেদের তত্ত্ব ও উপাদানগুলি দিয়ে কিভাবে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? আপনি একটু বিস্তারিত বলিবেন? এই যে গানটি তোমরা শুনলে, এটি সামবেদের গান। তাহলে নাটকে গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ নিয়ে তৈরি হলো নাট্যশাস্ত্র। গুরুদেব, আর একটি প্রশ্ন, নাটক কি শুধুমাত্র দেবতাদের জন্য? না না না, তা নয়, তা নয়। প্রথমে রাক্ষসেরাও ব্রহ্মার কাছে একই প্রশ্ন করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সবাই নাটক করতে পারে। নাটকে সমস্ত আচার রয়েছে। এটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। রোগে ক্লিষ্ট, দুঃখে কষ্টপ্রাপ্ত মানুষেরকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটক ধর্ম, বর্ণ, ভৌগোলিক সীমারেখাকে অনায়াসে অতিক্রম করতে পারে। আশ্চর্য! পুরো সৃষ্টি সবই লৌকিক, অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, আসলে নাট্যকলার মধ্যেই তো সব রয়েছে। সমস্ত কলার উৎস এই নাট্যশিল্প। নাটককে সমস্ত কলার সঙ্গম বলা যেতে পারে। যথার্থ। নাটক একটি অদ্ভুত শিল্প। যেমন বেঁচে থাকার জন্য নিঃশ্বাস প্রশ্বাস, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না কেন? আমি দেখেছি অনেকেই এই শিল্পকে অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় বলে মনে করে। দেখো, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্প আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। আসলে নাটকের মধ্যে সমস্ত উপাদান রয়েছে। সেই উপাদানগুলো নিয়ে আমরা সেই উপাদানগুলোকে নিয়ে সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এটি একটি সাধারণ বিশ্বকে আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ। যে সমাজে শিল্প নেই সে সমাজ তো পশুর সমাজ। আসলে নাটক, শিল্প এগুলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শিল্পী এবং শিল্পকে সম্মান দেওয়ার জন্যই
তৈরি হয়েছে পঞ্চম বেদ। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপস বৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের জন্য স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তার অপেক্ষা করছে। এসো, আমরা সবাই মিলে নাটকটি উপভোগ করি। চলুন গুরুদেব। La